এখানে 2 কেজি পরিমাণে মহিষের মাংস আছে। মাংসটা সুন্দর করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ ব্লেন্ড করা, আর এখানে আছে দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর হচ্ছে পেঁয়াজ কুচি। চুলাটা ধরিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে এখন তেল দিব। একটু বেশি পরিমাণে দিতে হবে, কারণ মহিষের মাংস তো। আমি সয়াবিন তেল ইউজ করেছি, এখানে ইচ্ছে করলে সরিষার তেলও ইউজ করা যেতে পারে। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। দারুচিনি দিয়ে দিলাম। একটু লালচে কালার হলে এখন দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা পেস্ট। এটা একটু কষিয়ে নিতে হবে। সাথে দারুচিনি, এলাচ, লবঙ্গ পেস্ট করা। এখন দিয়ে দিলাম মরিচ, হলুদ, আদা, রসুন, পেঁয়াজের পেস্ট একত্রে ব্লেন্ড করা। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম লবণ। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে। মাংসটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আঁচটা কিন্তু একদম লো আছে। এখানে একটা একদম 2 কেজি মাংস পুরোটাই রান্না করছি। সিনার মাংস আর হচ্ছে রানের মাংস, দুটো। একদম যখন পানিটা, এখানে কোনো পানি ইউজ করা হয়নি, মাংসের যে পানি সেটাই ছিল। নেড়ে চেড়ে দিচ্ছি। যখন কষিয়ে তেলটা ছেড়ে দেবে এরপরে গরম পানি দিয়ে দেবো। মাংসটা প্রায় কষানো শেষ। এইরকম তেলই হয়ে গেছে, হয়ে গেছে। কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে, গরম পানি, একটু ফুটন্ত গরম পানি দিয়ে মিডিয়াম আছে পানিটা শুকিয়ে গেছে। এখন তেলটা বের হয়ে এসেছে। হয়ে গেল আমার মহিষের মাংস। একটু নেড়ে চেড়ে দিচ্ছি উঠানোর আগে। একটু ঝোল ঝোল খেতে চাইলে এখন উঠিয়ে ফেলা যায়, আর যদি মাংসটা আর একটু ঝোলটা করতে চাই, কমাতে চাই, তো আমি এখন উঠিয়ে ফেলবো। উঠানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। এখানে ভাজা জিরের গুঁড়ো, দারুচিনি, এলাচের গুঁড়ো একত্রে আছে। তো হয়ে গেল মহিষের মাংস। ইনশাআল্লাহ সবাই মিলে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মহিষের মাংস রান্না চলছে, একদম 2 কেজি তাজা
সকালে নিয়ে এসেছে বাজার থেকে আমার আপু। কালারটা চমৎকার। বড় একটা ফ্রাই প্যানে রান্না করছে। এই যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম মশলার গুঁড়ো, হয়ে গেল আমার মহিষের মাংস রান্না। শুধু মাংসটা খাচ্ছি, কি সুন্দর কালার। মহিষের মাংস দেখতে যেমন সুন্দর, টেস্ট করে দেখেছি, খেতে আরো অনেক মজা, ভীষণ টেস্টি। আলহামদুলিল্লাহ।